জন নিহত হয়েছে, ভয়াবহ অগ্নিকাণ্ড, কি বলবেন? কলকাতার বুকে এইরকম ভয়াবহ ঘটনা কি আগে ঘটেছিল? এটা যে ঘটনা ঘটেছে এটা খুবই দুঃখজনক, খুবই দুর্ভাগ্যজনক। অন্তত 14 জন মানুষ মারা গেছেন, একজন স্থানীয় বোধহয় তিনি প্রথমেই তাকে করেছিলেন। কিন্তু বাংলাতে এসে বাংলার বাইরে থেকে যারা ব্যবসা করতে আসেন, এমন এতজন মানুষ একসাথে অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন, এটা আমাদের গোটা রাজ্যের পক্ষেও খুব অস্বস্তিকর, খুবই অস্বস্তিকর। এবং এটা আমাদের গোটা রাজ্যের পক্ষে খুব অস্বস্তিকর। আমাদের তাদের পাশে থাকা, সমবেদনা জানানো, এর বাইরে কোনো বিকল্প নেই। আইনের ব্যবস্থা ঠিকমতো হোক, এটাই মানুষের দাবি। এটা ঠিক যে গোটা কলকাতা কেন, কলকাতার বাইরে বেআইনি নির্মাণ ভরে গেছে, এবং এখানেও যা সবাই বলছেন তাতে কার্যত বেআইনি নির্মাণ একটা বড় কারণ। ওই কি ফ্লোর বানাচ্ছিল, ডান্স বার কাম ডান্সিং ফ্লোর ইত্যাদি ইত্যাদি, তাতে কি দরজা টরজা কোথায় আটকে গেছিল, এমার্জেন্সি এক্সিট পর্যন্ত কার্যত বোঝা গেল না, ফায়ারের যে বন্দোবস্ত কার্য করল না, এবং তাতে এতজন মানুষ মারা গেলেন, বাইরের রাজ্যের মানুষ পর্যন্ত। এটা ভাবা যায় না। এই বেআইনি নির্মাণ একটা ভয়াবহ ব্যাপার, ভয়াবহ ব্যাপার। লাইসেন্সটা 2022-এর পরে, লাইসেন্স 2022-এর পরে নাকি রিনিউড হয়নি। তো যাদের দেখার কথা তারা কোথায়? এখন তো বোঝা গেল এখন উৎসবে আছেন। দমকলের তো একটা কোনো দপ্তর আছে, দপ্তর মন্ত্রী আছে, মন্ত্রী কোথায়? খুব দুর্ভাগ্যজনক। এটা যদি গোটা দেশের লোক জানে এইরকম একটা ঘটনা যখন কলকাতায় ঘটছে, তখন বাকি মন্ত্রিমণ্ডলী তো বটেই, এমনকি দমকলের মন্ত্রী পর্যন্ত উৎসবে, এ ভাবা যায় না। এই লজ্জা রাখার কোনো জায়গা নেই। কি হচ্ছে সব? আমরা মানুষের সমবেদনা, সহানুভূতি যা বলেন, কি জানানোর সুযোগ আছে আমি জানি না, শোক জানানোর কোনো ভাষা থাকে না, কিন্তু সেইটাই। হাসপাতালে চিকিৎসায় আছেন, সেখানে বিভিন্ন বাইরের থেকে মানুষ এসছেন, তারাও নানান উদ্গ্রীব হয়ে রয়েছেন। তাদের কথা আপনারাও শুনেছেন, আমরাও শুনছিলাম। তাদের পাশে দাঁড়ানোটাই আমাদের কাজ। সরকার যথাযথ ব্যবস্থা নিয়ে, যতুগৃহ হয়ে যাচ্ছে কলকাতাটা, পরপর, একবার না, পরপর ঘটনা ঘটছে, একবার না, পরপর ঘটনা ঘটছে, এবং তারপর বস্তিও পড়ে যাচ্ছে। কোথায় তার রিপোর্ট? কে জানে, কার কাছে আছে? সব ধামাচাপা দিতে দিতে ক্রমশ যতুগৃহে পৌঁছচ্ছি আমরা। খুব দুর্ভাগ্য।